ধীরে 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 কন্ডেন্সার পরিষ্কার করলাম আর ডায়ারটা ফেলে দেবো, যে পুরোনো ডায়ারটা কাস্টমার বেঁধে থাকবে, কেন এর ময়লাটা ওখানে গিয়ে জমছিল এতদিন। ফিল্টার তো গ্যাস চার্জ করলে ফিল্টারটা চেঞ্জ, আচ্ছা নতুন ফিল্টার আনবো, নতুন ফিল্টার এনে আমরা ঝালাই করে গ্যাস চার্জ করবো, ঠিক আছে? নতুন ফিল্টারটার দাম কত স্যার? আরে 30 টাকা। লাশ দিয়ে কাটছে। তারপরেই ভালো। দাও, তুমি বলছিলে দেবে, দাও দাঁড়াও, ঢোকাবে, যদি না টানতে পারে তাহলে বুঝবে না, না ওটা দেখাবে না, এই সেটটা এটা দেখাবে, এটা আমি কি বলছি ঠিক চলছে তো? টানছে, টেনে নিচ্ছে, টেনে নিয়েছে, দেখো দেখে নাও সবাই, টেনেছে, টেনে নিয়েছে তো। এই যে টানার সময় দেখেছি, খেয়াল করেছি মুখটা বন্ধ করেছি চার্জিং লাইনের, এটা যদি না বন্ধ করতাম তাহলে টানতো না। ইয়েস, টেনেছে, টেনেছে কেন? তার মানে মুখ খোলা আছে, মুখ খোলা আছে। जो दिखता है वो एक्चुअली दिखता नहीं। ওটা বন্ধ না করলে টানবে না। দুটো তিনটে খাওয়াতে হবে, তাই তো স্যার? Okay, এটা তোমরা 2-3টে খাওয়াবে, আমি একটা খাওয়াচ্ছি। কারণ নেই। 2 টাকা? শেখাচ্ছি। 10 টাকার পর 3টে নাকি? নোট ডাউন করবে, 10 টাকার 5টা। 10 টাকায় 5টা। এই অ্যান্টিচকটা কি করছে? পুরো এই ক্যাপিলারি দিয়ে কুলিং চেম্বারকে পরিষ্কার করে দেবে। তাহলে আমার পরিষ্কার হয়ে গেল। অ্যান্টি মস্ট। অ্যান্টি মস্ট, অ্যান্টি মস্ট, অ্যান্টি মস্ট। ভেতরে ময়েশ্চার, ভেতরে তো ময়লা ঢোকার চান্স নেই। ফিল্টার আছে, ময়লা ঢুকতে পারে না ভেতরে। কিন্তু ময়েশ্চার ঢুকে যায়, ঘাম ঢুকে যায়, সেই ঘামটাকে ও নষ্ট করে। ময়েশ্চারটা কি ওটা হয়ে যায়? হ্যাঁ, ও নিজে ওকে মেরে ও মরে ও মরে, ও মরে যায়। দুই ভাই শহীদ হয়ে যায়। এরপরে তো আবার ইয়ে হবে। তারপরে ভ্যাকিউম হয়, ভ্যাকিউম বাকি কাজটা করে দেয়। তাহলে আমরা এই চোখের ব্যাপারটা বুঝলাম। এইটাকে সবসময় এবার খেয়াল করো, যদি না টানতো তাহলে কি বুঝতাম? আচ্ছা, এমন হতে পারে না যে তুমি জয়েন্টে ঝালাই করেছো, মুখটা বন্ধ করে দিয়েছো, যদি এই সাকসার লাইনটা বন্ধ থাকে এটা টানবে না। সবাই বলো তো, না টানবে না। তাহলে এটাও আমাকে জানতে হবে, আমি যে ঝালাইটা করলাম ওটা ঠিক ঝালাই ঠিকঠাক করলাম। যদি সাকশন যদি না টানে তাহলে এও টানবে না, কুলিং চেম্বারও টানবে না, ক্যাপিলারিও টানবে না। যদি না টানে তবে একবার সেকশনটা খুলে তখন সাকশন কাটবো, কাটবো। কেটে এবার এই লাইনটা জুড়ে দিচ্ছি, এগুলো তো আমরা এটা দিয়ে জুড়ে দিচ্ছি। এবার এইটা ডিসচার্জ দিয়ে প্রেসারটা বেরিয়ে এই কন্ডেন্সার দিকে যাচ্ছে, এটি ক্যাপিলারিতে ঢুকছে তো ডায়াল হয়ে। ক্যাপিলারি প্রেসার ফেললে এখান থেকে প্রেসার বেরোচ্ছে কিনা তখন দিন, তাহলে বুঝে যাবো যে বেরোচ্ছে না, মানে আটখানে কোথাও আমি জ্বালাই করি। এখানে অন্য কিছু এখানে যাবো না। এই সব জায়গায় যেগুলো হয় সেগুলো কি হবে বলতো, আমি কোনো কারণে ঝালাইটা করতে গিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি, ওখানে কখনো চোখ অতদূর যায় না, অতদূর যাওয়ার চান্সই নেই চোখ, কেন যা আছে সব এই আছে, ওখানেই আটকে দিল। তাহলে ওখানে বন্ধ গেল। ওই আমি যদি ভুল ঝালাই করি, ওটা আমার এইখানে যা হবে সব বলতে আমাদের নিজেদের ভুল। এই যেখানে ঝালাই হয়েছে না, এমন ঝালাই করতে করতে এমন সব দিয়ে দিলাম যে ভেতরে জাম করে দিলাম, ফাঁকাটা বড় হয়ে গেছে, কেন ঢুকে ওটা আমার ভুল হবে। সাকশন লাইনে যদি কিছু হয় তাহলে ওটা আমার ভুল, কেন এই চোখ কখনো সাকশন অব্দি পৌঁছাতেই পারে না, ক্যাপিলারি নেই ম্যাক্সিমাম। ক্যাপিলারি অব্দি পৌঁছাতে পারে। আর মেন ময়লাটা এর অব্দি এত অব্দি যায়, ময়েশ্চারটা ভেতরে ঢোকে, ক্যাপিলারি ঢোকে। তারপরে কি আছে? তো ক্যাপিলারিতে ময়েশ্চার ক্লিয়ার করার জন্য অ্যাক্টিভ ওয়াশ দিয়ে দিলাম, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। আপনি যেটা বলছেন যে ওই আমরা ঝালাইটা করেছি ওই জায়গাটা যাতে বন্ধ হয়ে গেছে কিনা দেখাতে, হ্যাঁ। আমরা পার্টির বাড়িতে গেলে প্রথমে গিয়েই তো ওটা কাটবো না বা ঝালাই করবো না, ওটা ওই সেকশন লাইনটা হ্যাঁ। ওটা তো থাকবে ওইভাবে। হ্যাঁ। তখন অলরেডি না কি হয়, তাহলে মোটর চেঞ্জ করলাম। আচ্ছা আফসার হয়, সেক্ষেত্রে হতে চেঞ্জ পারে। করলাম, মানে ঝালাই করতে গিয়ে মুখটা বন্ধ করে দিলাম। গ্যাস বার করার সময় দুটো পদ্ধতি নেওয়া যেতে পারে, যে ক্যাপিলারিটা কাটবো আমি ইসের থেকে, তখন দেখা যাবে দুটো দিকে গ্যাস আসছে কিনা। যদি একটা ব্লক থাকে তখন সেটা দিয়ে আসবে না। না, তুমি ফ্রিজে এটা দেখতে হবে তোমাকে যে এতদিন ফ্রিজটা চলছিল, ঠিক চলছিল, তার মানে লাইন ওপেনই ছিল। হ্যাঁ ওপেন ছিল, মানে আমি এখন বন্ধ পাচ্ছি, তাই জন্য ওটাকে কাটলে তো দুদিক দিয়ে আসতে হবে গ্যাসটা। হ্যাঁ, কেটে দিলেই গ্যাস, কেটে দিলেই গ্যাস, হ্যাঁ দুদিক দিয়ে আসলে পরে বুঝবো যে তবে ঠিক আছে। আর যদি দুদিক দিয়ে না আসে, একদিকে যদি ব্লক, মানে তোমার বক্তব্য হচ্ছে তুমি বলছো একদিকে কাটছে। বুঝলাম না। মানে আমি যদি ক্যাপিলারি একদিক কাটলাম, ক্যাপিলারিটা ডায়ারটা, ক্যাপিলারি কাটলাম, হ্যাঁ, মানে ক্যাপিলারি কাটার সঙ্গে সঙ্গে হয় ক্যাপিলারি দিয়ে, ক্যাপিলারি এই মুখ দিয়ে বেরোবে হ্যাঁ, আর ডায়ারের এই মুখ দিয়ে বেরোতে হবে, তো দুদিক দিয়ে তো বেরোবে গ্যাস। যদি কাটি আমি ওরকম ভাবে, যে কোনো একটা দিক ব্লক থাকলে তো একদিক দিয়ে বেরোবে। ব্লক কেন থাকবে? ব্লক তোমার জন্য হতে পারে, তুমি
যখন কাটবে লাইন তখন ফ্রিজ এতদিন চলছিল, ব্লক যখন ফ্রিজ এতদিন চলছিল ব্লক হয়েছিল, তখন কিন্তু পুরো ব্লক হয় না, ওইটা ন্যাচারাল ব্লক, ওটা তেল উঠে গিয়ে হয়, ওটা তুমি কাটলেও তোমার গ্যাসটা বেরিয়ে যাবে, বুঝতে পারলে? এ ধরো কোনো ফ্রিজের চোখ আছে, তার মানে পুরো লাইন যে পুরো এরকম বন্ধ হয়ে রয়েছে তা না, লাইন অল্প করা ঠান্ডা হচ্ছে। হালকা অল্প ঠান্ডা হচ্ছে, হ্যাঁ, তখন কেটে দেবে, তখন গ্যাস এমনি বেরিয়ে যাবে, যে কোনো একটা কেটে দিলে গেছে। কিন্তু এটা মাথায় রাখবে যে আমাকে কাটতে হবে অনেক দিকে, কেন আমাকে এটা চেঞ্জ করতে হবে, একে রাখা যাবে না। মানে কাস্টমারের বাড়ি ফিল্টার মাস্ট চেঞ্জ, ফিল্টার তো চেঞ্জ করতে তো গ্যাস যখন চেঞ্জ আমরা দুটোই কাটবো, তেমনি হয়ে গেল, দুটো আমাকে কাটতেই হবে, এটা দরকারই নেই লাগানো, ওটা ক্যান্সেল করা যাবে, আমি নতুন দিচ্ছি। আমি দেখলাম যদি হতো তাহলে করে দিই। আচ্ছা এই ক্যাপিলারিটাকে দেখো, ওটা নিয়ে নিতে পারো, মনে আছে টেকনিকটা দেখিয়েছিলাম? হ্যাঁ ওটা নিয়ে নেবে, ওটা কাটো, সেটা ওটাকে ওখান দিয়ে গোড়া দিয়ে কেটে